হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের একটা ভিডিও নিয়ে। আর সবাইকে জানাচ্ছি হচ্ছে গুড মর্নিং এবং শুভ জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও এটা। তো যাই হোক, সকালবেলা এত কুটেমি করেছি যে যোগা ক্লাসটা কামাই হয়েছে আমার আজকে। তো একদম শরীরটা ভালো লাগছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো নিচে যেতে পারছি না, গ্রিলটা তালা দেওয়া ছিল। এখন ঠাম্মি রিজুকে খবর দিল, তারপর গ্রিলটা খোলা হলো। এবার আমি নিচে গিয়ে ঘর তো পরিষ্কার করে তো মানে গোপাল দিতে হবে। তো জামাই ষষ্ঠীতে তো বাবা মা আছে পূর্বস্থলীতে, শুধু ঠাম্মি, আমি, ভাই আর নিচে ঠাম্মিরা রয়েছে অবভিয়াসলি। তো নিচে ঠাম্মি তো 2 মেয়ে, তার 2 নাতনি জামাই সবাই এসেছে। তো আর ওই দিক দিয়ে আমার দিদিও আসবে, মানে হচ্ছে পায়েল দি, তার ছেলে মানে আদি, তার বর, সবাই আসবে। তো খুব মজা করবো। পুরো এই ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে দেখো, পুরো গলা হার সব শূন্য লাগছে, তার আগে যোগা ক্লাসে গেছিলাম বলে। এখন সব পরে ঠরে নেবো, নিয়ে একদম সব এত নতুন নতুন সুন্দর করে সেজে নেবো। তোমরা কী ভাবছো, আমার জামাই ষষ্ঠী নাকি? একদমই না, ভুল ভাবছো তোমরা। আমরা এখন সাজবো, এমনি সাজবো, আমার ভালো লাগে তাই। তো যাই হোক, এটাকে দেখো, ভাই কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে, কিছু খাইনি, ফ্রেশ হয়ে ইষ্টবৃত্তি করে এখন ফোন ঘাটা স্টার্ট করে দিয়েছে। তো ফোন ঘাটুক, আমার কি, আমাকে তো কাজ করতে হবে বাবা, এরই কপাল। তো চলো আমার কাজটা স্টার্ট করি। ঘরে তো এখন কেউ নেই, ঠাম্মি এখন গেছে হচ্ছে তোমার বাজার করতে। তো যাই, আমি এত বকবক করছি যে তোমার দিন চলে যাবে। তো চলো স্টার্ট করা যায়, কন্টিনিউ করি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন বেজে গেছে 9:10। তো 9:10 নাগাদ ঘুম থেকে তো 3 মিনিট করে উঠার পরে বিছানাটা গুছিয়ে নিই, তার মেঝে মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে দেখো, জানলা মাল্লা সব খুলে দিয়েছি। মা করে উঠে গেল। যাই হোক, কিছু করার নেই, এটা তো আমাদের বাঙালির সম্পদ। যাই হোক, নিচে চলে গিয়ে দেখি এত জুতো, এরপর আরও জুতো হয়ে যাবে, যেটা আমি বিক্রি করে বেচে আমি বড়লোক হয়ে যাব। আর বিছানা অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, গোছানোর পর ওইদিকে জানাটা খুলে দিয়েছি। চলো চুটকি মেরে এইদিকে জানাটা খুলে দেবো। আর এইদিকে দেখো, জানাগুলো সব খোলা হয়ে গেল, বিছানা গোছানো হয়ে গেছে, আলনাগুলো গুছিয়ে নিলাম। জানো তো, আমি পরিষ্কার বাতি একটু না গোছালে হয় না। তো যাই হোক, কথাটা না বলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই, কারণ আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। তো চটাপট করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘর বারান্দা সিঁড়ির তলা। তারপর ঘরটা পুছে নিচ্ছি ভালো করে। ঘরটা পুছে নেওয়ার পর দেখতেই পাচ্ছ, ভালো করে জল করে ঘরটা ভালো করে পুছে নিয়েছি। এবারে কিন্তু আমি নিজে কিন্তু দেখো, চেয়ারটা কোন চুলে উঠিয়েছি আমি খাটের ওপর, সেটা নামিয়ে রাখার পথে গোপালের মুখটা দেখালাম। তো গোপালের বাসনটা ভালো হয়েছে, যাই মেজে নিয়ে আসি গা। তো ওপরে চলে আসছি। ওপরে চলে আসার পর দেখতেই পাচ্ছ, 2 ভাই মিলে একদম উৎপাত করে ছেড়ে দিচ্ছে আমার জীবনটা। তো যাই হোক, তার মধ্যে আমি ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে। আর আমিও দেখো বাজার করে চলে এসেছে। আর আমি গোপালের জন্য কিছু ফুল, তুলসী পাতা আমি তুলে রেখেছিলো, সেগুলো নিয়ে নিচে চলে এলাম। তো এবার দেখতেই পাচ্ছ, আমি গোপালকে ঘুম থেকে ওঠানোর আগে বাসনগুলো সব গুছিয়ে নিই। তো গোপালকে সকালবেলা কিশমিশ জল দিয়ে দিয়েছি খেতে, আর সারাদিনের জলটাও দিয়ে দিলাম, ধূপকাঠিও বার করে রেখেছে। দেখো, মিষ্টু কিন্তু আজকে বুনুই কিন্তু গোপালকে ঘুম থেকে ওঠালো, আমি জাস্ট বিছানা গুছিয়ে দিলাম। দেখো, দুজনকে কিন্তু ঘাট ধরে উঠিয়ে নিয়ে এখন গা পুছিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, ওই আমার বাচ্চাকে আমার পুজো করুক, আমি জামা কাপড় বার করা এগুলো সব আশেপাশেগুলো কাজগুলো করে নিচ্ছি। তো দিতে হচ্ছে, গোপালের জামাগুলো বার করে রেখেছি, প্লাস হচ্ছে গোপালকে দেখো কেমন লাগছে অবশ্যই জানি। আজকে কিন্তু 4 জনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবার কিন্তু খাওয়াবো, তার আগে দেখো এই মানে যত ঠাম্মি খাবার এনেছে ওই খাবারগুলো কৌটোতে ভরে রাখলাম। তো গোপালের চরণে চন্দন বেটে ফুল দিয়ে দিয়েছি এবং চন্দনে ফোঁটা পরে দিয়েছি। আর রাধাকে কেমন লাগছে জানিও, গোপালকে কেমন লাগছে সেটাও জানিও। গোপালকে খাইয়ে দাইয়ে জল খাইয়ে মুখ পুজিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়ে আমার পুজো কমপ্লিট করে নেওয়ার পর আমি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। গদ্য পরিষ্কার হয়ে গেল, গোপালকে দেওয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এবার তো পেট পুজো করতে হবে, প্রচুর খিদে গেছে। আর গাছদেরও খিদে পেয়েছে, তাদের গাছেও একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ওপরে চলে এলাম। ওপরে সেই ছোটো বড় পিপি ডাকলো, নিয়ে নিচে গিয়ে 4টে লুচি দিয়ে আলু তরকারি ছাটিয়ে নিলাম, একদম পুরো খেয়ে নেওয়ার পর উপরে সে শ্যাম্পু করে নিলাম, কারণ ঠাম্মি তো আমার মাথায় জল না দিলে আমাকে আর রিজুকে শার্টের জল না দিলে ঠাম্মি তো নিজেই খেতে পাবে না। আর এই জায়গায় দেখো, পিপি আমি এইচএসে পাস করেছি বলে আমার পিপি একটা নতুন একটা সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফ্রক দিয়েছিল, সেই ফ্রকটা আজকে আমি পরবো। তো চলো এক চুটকিতে দেখো ফ্রকটা পরে নিলাম, কেমন লাগছে কারণ আমি অবশ্যই জানি। আর এটা কিন্তু খুব কমফোর্টেবল একটা ফ্রক, এটা বেসিক্যালি খুবই সুন্দর লাগছিলো আমাকে পরে। আর খুব আমার বেসিক্যালি এত গরমের মধ্যে পরেছি, কিন্তু আমার কোনো কষ্টই হচ্ছিল মানে এতটা কমফোর্টেবল, একদম খুব সফটের মধ্যে। তো চলো এবার চুলটা তো শুকাতে হবে, দাঁড়াও তোমাদের একটু জাস্ট সামনে দিয়ে দেখাই কেমন জিনিসটা। তো এটা ওপরটা জ্যাকেট টাইপের, কিন্তু এটা কিন্তু সেটেই রয়েছে। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো চুলটা ভালো করে পুছে নিই, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর ভাই একটু ভিডিও করে নিল। তো ভাই বললো এবার আমি করাবো, জানি তো করা। ততক্ষণ চুলটা ব্রাশ করে নেওয়ার পর দেখো আমি বললাম বাকিটা পরে করিস, আগে শার্টের জল নিয়ে যাও। ঠিক আছে দাও। দেখো হাতে কিন্তু একটা একটা লিচু দিয়ে দিল, নিয়ে দেখো শার্টের জলে হাওয়া দিচ্ছে, কিন্তু আমি সোজা দাঁড়িয়েছিলাম না বলে আমাকে সোজা করলো। সোজা করার পর দেখো কি সুন্দর মানে কি সুন্দর করে মানে আমাকে
মানে পাখার হাওয়া দিল, মানে কি বলবো তোমার ঠাম্মি, এটা প্রতি বছরই করে। আমি প্রতি বছর নতুন জামা পরে এই হাতে ফল ধরে এই ঘাটের জল নিই। তো ঠাম্মি চান তো হয়ে গেছে, এবার ঠাম্মি আমাদের আর রিজুকে ঘাটের জল দেওয়ার পর ঠাম্মি কিন্তু জল খাবে। ঠাম্মি কিন্তু সকাল থেকে নিচে উপোস, তাও ঠাম্মি ঘর তো পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে সবাই সব কাজ করেছে, পুজো দেওয়া বাজার করা সব করেছে। তারপর দেখো 2 ভাইকেও দিয়ে দিল। সবাইকে দেওয়ার পর আমি আর রিজু রেডি হয়ে একদম চলে যাচ্ছি এবার পিপি বাড়িতে যাওয়ার আগে। দেখতে পাচ্ছ একটু সেজে গুজে না নিলে হয়, চলো আগে নুপুর গলার চেন ফেলেনগুলো পরা যায়, পায়ে নুপুরটা পরো, বাকিগুলো পরবো না। তো নুপুরটা পরে নিই, চলো পরা যাক। তো নুপুরটা পরে নিলাম, আর দেখো চুলটা অনেক শুকিয়েও গেছে। হাতে 2টো ব্রেসলেটও পরে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, কেমন লাগছে জানিও কিন্তু তোমরা অবশ্যই। চুলটাই ভালো যে একটুখানি স্টিক্সের সিরাম দিয়ে দেবো, একটা ফেস পাউডার লাগাবো, আর একটু হালকা লিপস্টিক, আর জানো তো আতুরটা লাগাবো। তো লাগানোর পর একদম দেখো রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। চলে এলাম বিয়ে বাড়িতে, দেখো আদি এসেছে, আদি জিজু পায়েলদি সবাই এসেছিলো আজকে। আমি সকালে এসে শার্টের মানে কি বলো পাখাটা দেওয়ার পর বাড়ি এসে দেখো ড্রেস চেঞ্জ করে একটা অন্য ফ্রক পরে নিলাম। তো একদম ঝুঁকুটি মাসির মতো চুল বেঁধে নিয়েছি, একদম চুলটা ঠিক করতে হবে। তো নিচে এসে গোপালকে আমি কিন্তু দুপুরে খাবার দিয়ে দিলাম। সকালবেলায় তো চান করে সকালে খাবার দেওয়া হয়ে গেছিলো, দুপুরে খাবার দিয়ে দিলাম। কী দিলাম, চিড়েটাকে ভালো করে ধুয়ে বাতাসে দিয়ে মেখে খাইয়ে জল খাই মুখ কুচি দুপুরে দিয়ে আরতি করে দেওয়ার পর পিপি বাড়িতে চলে এলাম। দেখতেই পাচ্ছ রিজুর অবস্থা দেখি জাস্ট দেখো তোমরা, দিদি স্যালাড কাছে রান্নাবান্না হয়েই গেছে, খেতে চলে এসেছিলাম একবারে। তো বাড়ি এখানে এসে দেখো সব কিন্তু খেলা স্টার্ট করে দিল। তো চলো খেতে বসে পড়েছি। আজকে করেছিল চিকেন আর কষা, চিকেন আলু দিয়ে কষা, আর ফ্রাইড রাইস, আর স্যালাড, আর মানে মিষ্টি দই। তো যাই হোক এইটা খাওয়ার পর আমি কিন্তু দইটা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পর বাড়ি চলে যাব এবার, ভাই আর আমি গাড়ি করে বাড়ি চলে গেলাম। এসে দেখি আমার এই সোনাটা এত পুচকুটা হয়েছে না, মানে দরজা খোলা পেয়েছে, এসে দেখি গাড়ির সামনে বসেছিল, আমি ওকে একটু আদর মাদর করে নেওয়ার পর ওপর চলে এলাম। তো এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, ভাই তো নিচেই রয়েছে। আমি এসেই উপরে ড্রেসটা চেঞ্জ করে নিই, দেখো মুখ টুক ধুয়ে নিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিলাম। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখনও তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিয়ে পাশে দেখো, যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে, আর সবার জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা।